একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম এ। আজকের নাটক সাদা পরীর কথা। মূল কাহিনী ভারতী ভট্টাচার্য, বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়, অভিনয়ে রবি, অভিষেক দেবরায়, সত্যজিৎ, সুমন্ত, সোনালী, পামেলা, পোস্টম্যান অচিন্ত, আকাশ, নীলাঞ্জন ও শ্বেতার ভূমিকায় চকিতা চট্টোপাধ্যায়। আরে ওই যে রে, আরে তোর বাবা এখন আবার সিগারেট। আর দেখ দেখ দেখ, আরে বাবা সামনে তাকা না, ওই যে যাচ্ছে একেবারে নতুন আমদানি পাড়ায়, হেব্বি জিনিস। আরে বাহ, মালটা দারুণ তো। এই এই শোন না, শুনতে পেয়েছে বোধ হয়, কিরকম কটমট চোখে তাকালো দেখছিস না? উফ, এ দৃষ্টির সামনে মারি সবাই ফিদা হয়ে যাবে বস। ওকে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে, আহা রূপে যে রঙ্গিনী। আরে চিনে নিতে যদি চাও একটু দাঁড়াও না। এই 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 কি বলে চলে গেল রে আকাশ? বিরক্তি প্রকাশ করলো। কিন্তু শুনে রাখ রবি, ওর এই বিরক্তিকে যদি না আমি ভালোবাসায় বদলাতে পারি, আচ্ছা তাহলে জেনে রাখ আমার নামও আকাশ চৌধুরী নয়। হ্যাঁ, এ কি এভাবে আমার পথ আটকে দাঁড়ালেন কেন? আপনাকে একটা কথা বলবো বলে। আপনার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। জানি জানি, আপনি অনেক উঁচুতে থাকেন আর আমি অনেকটা এই নিচুতে এইখানে। তবু ওই উপরে উঠবার স্বাদ তো সবার মধ্যেই থাকে ম্যাডাম, তাই প্লিজ প্লিজ আমাকে বিরক্ত করবেন না। হ্যাঁ, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আরে আরে জানি জানি, আপনি ওই যে স্কুলের নতুন দিদিমণি হয়ে এসছেন না, সেটা আর জানা আছে। বাড়িতে তো আপনি আর আপনার দাদা। আমার সম্বন্ধে এই গোয়েন্দাগিরির মানেটা তো খুব স্পষ্ট, আপনাকে আমার ভালো লেগেছে তাই। ছি, একজন ভদ্রমহিলাকে রাস্তায় একলা পেয়ে এই কথা বলতে আপনার লজ্জা করছে না? না করছে না, কারণ যে বলে না ওই প্রেমে আর যুদ্ধে সবকিছুই যে অ্যালাউড ম্যাডাম। আমি কিন্তু আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। যান যান, আপনার আবার দেরি হয়ে যাচ্ছে, আপনাকে আর আটকাবো না, যান। ডিসকাস্টিং। কি বলছিস কি আকাশ? এই তুই কি সিরিয়াসলি ওই নতুন দিদিমণির প্রেমে পড়েছিস নাকি? হ্যাঁ, 100% লাভ লাভ। তোর কাছে তো এটা নতুন কোনো ব্যাপার নয়। কতজন মেয়েকে যে নিজের প্রেমের জালে যাবত তুই জড়িয়েছিস, তার বোধহয় কোনো লেখাজোখা নেই। ওইসব মেয়েরা হলো আমার কাছে জাস্ট এই কি বলে না, টাইম পাস টাইম পাস, সঙ্গিনী। কিন্তু এই শ্বেতা চ্যাটার্জি না, তাদের মতো নয়। শ্বেতা? আর এই তোর নতুন দিদিমণি। ও, এরই মধ্যে একেবারে নামটাম সব জেনে গেছিস দেখছি। আরে শুধু না, তাহলে আরো অনেক কিছুই জেনেছি। অনেক কিছু? আমার তো একটা নিজস্ব নেটওয়ার্ক আছে না ওখান থেকে। কিরকম কিরকম বল। শ্বেতা চ্যাটার্জি পড়াশোনায় অসম্ভব ভালো, গানও গায় চমৎকার। বাবা মা ওই ছোটবেলায় মারা গেছে, একমাত্র দাদা সত্যজিৎ চ্যাটার্জি সাথে থাকে। ছেলেবেলা থেকে জানিস তো এই পরের দুঃখে ওই কাতর হয়ে পড়ার একটা স্বভাব ওরা। বাবা, তোর এলেম আছে বস। একেবারে মেয়েটার নারী নক্ষত্র যে জেনে ফেলেছিস। হ্যাঁ, জানতে হয় নইলে পিছিয়ে পড়তে হয়। ওই চরিত্রের নানা দিক না জানলে ওকে তো ঠিক জায়গায় ঘায়েলটা কি করে করবো বল? আকাশ প্লিজ, এই মেয়েটা না অন্য ধরনের, একে অন্তত তুই তোর ওই প্রেমের জাল থেকে রেহাই দে প্লিজ। আরে আরে, মেয়েটা অন্য ধরনের বলেই তো একে আমার চাই রবি। চাই? তোর কথার মানেটা তো
বুঝতে পারলি না তো? না। দেখ, এর আগে যেসব মেয়েদের সঙ্গে আমি সব প্রেম টেম করেছি ধর, হুম। বা এখনো করছি, হ্যাঁ। তারা সবাই কি বলতো আমার এই টাইম পাস না সে তো সঙ্গিনী, মানে তাদের সঙ্গে বেড়ানো যায়, তাদের সঙ্গে ঘোরা যায়, কিন্তু একসাথে বাস করা যায় না। এরা ওই সুখের পায়রা, সুখের পায়রা। তাছাড়া এদের কারো অবস্থাই এমন নয় যে তারা সেলফ সাফিসিয়েন্ট। শ্বেতা ওদের থেকে আলাদা। ও নিজের পায়ে দাঁড়ানো মেয়ে, তাই শ্বেতার উপর নির্ভর করা যায়। কিন্তু তোর স্বভাব তো জানি আকাশ। এক মেয়েকে তোর বেশি দিন ভালো লাগে না, কদিন পরেই তো সে তার প্রতি তোর মোহ চলে যাবে। তখন তো ভালো মেয়েটা কষ্ট পাবে শুধু শুধু। দেখ ভাই, প্রথম কথা, সে তার মতো বড় গাছে যখন নোঙর বাঁধবো তখন তো অত সহজে খুলবো না। আর দ্বিতীয় কথা, ওইসব মোহটোহ না সে তার প্রতি আমার নেই। না কিন্তু অন্যদের ক্ষেত্রে দেখ যা হয়ে থাকে, সে তাকে আমি জেনে শুনে মাথা খাটিয়ে আমি আমার করব আমার। হ্যাঁ, কিন্তু সেটাও যে তোকে চাইবে সেটা ভাবাটা কি তোর একটু বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাস হয়ে যাচ্ছে না আকাশ? না দেখ, তুই হায়ার সেকেন্ডারি পাশ করে নিজের ইচ্ছে লেখাপড়া ছেড়ে দিয়েছিস। দিয়েছি। হ্যাঁ, তো বাবা মাও কেউ নেই। তোর বাবা অবশ্য একটা ছোট্ট মাথা গোজার ঠাঁই রেখে গিয়েছে তোর জন্য, তার তো কিছু রেখে যায়নি। তুই সারাদিন নানা রকম ওই উৎসবৃত্তি করে দিন কাটাস আর মেয়েদের সঙ্গে ফ্লার্ট করিস। তোকে কেন শ্বেতার মতো বিদুষী স্কুলে চাকরি করা দিদিমণি পছন্দ করবে সেটা একবার ভেবে দেখেছিস? শোন, এগুলো না তুই আমার উপর ছেড়ে দে, কারণ যেভাবেই হোক শ্বেতার মন আমাকে পেতেই হবে আকাশ। এই নইলে শ্বেতার সঙ্গে আমার ছকের বিয়েটা হবে না রে। আর সেটা না করতে পারলে আমি নিজেই নিজের নাম ডোবাবো। বাহ, চমৎকার। একটা ভালো মেয়েকে নিজের ট্র্যাপে ফেলে সম্পূর্ণ নিজের স্বার্থে একটা ছকের বিয়ে করতে চলেছিস, হ্যাঁ সেটাই আবার বুক ফুলিয়ে বলছিস। কি করব বল, আমার যে টাকা নেই, সমাজে যার টাকা নেই তার কোনো দাম নেই, তাই সেটুকু আদায় করতে আমাকে যত দূর যেতে হয় তত দূরেই আমি যাব। এ কি আপনি আবার আমার পথ আটকে দাঁড়িয়েছেন? জানি জানি, আমাকে অ্যাভয়েড করার জন্যই স্কুলের যাতায়াতের পথটা বদলেছেন আপনি। কদিন তো দেখলাম 2-3 জন দিদিমণিকেও সঙ্গে নিয়েছেন দেখছি ফেরার সময়। আমার উপরে গোয়েন্দাগিরির মানে? আমার কথাগুলো আপনাকে না বললে আমি যে স্বস্তি পাচ্ছি না ম্যাডাম। আমি তো বলেইছি আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। কিন্তু আমার তো আছে, আর সে কথাগুলো না বললে তো আমি যাব না। আহ, কি চান আপনি? আপনার সঙ্গে একান্তেই 2-1টা কথা বলতে চাই। কিন্তু আমি জানি জানি আপনার কোনো আগ্রহ নেই সে কথা শোনার, কিন্তু আমার জন্য প্লিজ একবার অন্তত কোথাও যদি বসেন, তাহলে আমি অন্তত আমার কথাগুলো আপনাকে বলে একটু এই হালকা হতে পারি। বেশ, চলুন। আজই প্রথম আর আজই শেষ। কিন্তু প্রথম তো অবশ্যই, তবে শেষ কি না সে তো সময়ই বলে দেবে ম্যাডাম। বিশ্বাস করুন, যেদিন থেকে আপনাকে দেখেছি সেদিন থেকে কেন জানি না মনের ভিতরে একটা কথাই বারবার কে যেন আমায় বলছে, পারবে পারবে আকাশ, এই মেয়েই পারবে তোমাকে বাঁচাতে। আকাশ? এ কি, আপনি আপনি আমার নাম ধরে ডাকলেন? হ্যাঁ, সত্যি বলছি, আমি ভাবতেই পারিনি যে আপনি আমার নামটা উচ্চারণ করবেন কোনোদিন। আমি আমি মানে জানেন, বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় পড়াশোনাটা আর হলো না আমার। একা মানুষ, হয়তো তাও কিছুটা বিপথেও চলে গেছিলাম, তাই বদনাম রটতেও দেরি হলো না। কিন্তু এমন কাউকে পেলাম না জানেন ম্যাডাম, যে এগিয়ে এসে সাহস করে আমার এই হাতটা ধরে আমার ডুবে যাওয়া থেকে আমাকে বাঁচাবে। সবাই শুধু দূর থেকে আমার নিন্দে আর সমালোচনাটাই করলো। আমারও খুব ইচ্ছে করে সমাজের মূল স্রোতে ফিরতে, আর 5 জন মানুষের মতো বাঁচতে।
আবার আবার লেখাপড়া করতে। আকাশ, আপনি আপনি সত্যি বলছেন? আপনার কাছে মিথ্যে বলবো না ম্যাডাম। আপনাকে দূর থেকে যখন আমি আসতে দেখি, আমার মনের মধ্যে যেন আলো জ্বলে ওঠে। সত্যি বলতে কি, আমার এই অন্ধকার একলা জীবনে, যে জীবনের প্রতিটি সকাল রাতের চেয়েও বেশি অন্ধকার, সে জীবনে একমাত্র আপনি যেন আলোর রেখা। আমি আমি ঠিক আমি ঠিক বুঝতে পারিনি আকাশ। এত দুঃখ বুকে নিয়ে আপনি, আপনাকে আমি ভুল বুঝেছিলাম। আমাকে আমাকে ক্ষমা করবেন। না 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 না, ক্ষমা তো আমারই চাওয়া উচিত। সেটা তোমাকে বিরক্ত করার জন্য। ও যা, সরি 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 সরি? সরি কিসের জন্য? আইসা, আপনাকে নাম ধরে ডেকে ফেলার জন্য, আর ভুল করে তুমি বলে ফেলার জন্য। না না, এর জন্য ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। সত্যি সত্যি বলছো শ্বেতা? হ্যাঁ আকাশ। আমার লোভ বাড়িয়ে দিচ্ছ কিন্তু। লোভ? হ্যাঁ, আমার মন যে বিশ্বাস করতে চাইছে যে ভাগ্যের সমুদ্রে ডুবন্ত আমি কিনারায় পৌঁছানোর জন্য তোমার এই হাতখানি পাবো। সে কি আমার ভুল শ্বেতা? না না, ভুল নয় আকাশ। শ্বেতা, আকাশ, আচ্ছা, তুই কি পাগল হয়ে গেছিস শ্বেতা? হ্যাঁ, কি ব্যাপার বলতো? আকাশের মতো একজন বখাটের লোফার ছেলেকে তুই... দাদা, নানা কারণেই মানুষ বিপথে চলে যেতে পারে, কিন্তু তাই বলে কি তাকে লোফার বখাটে এই তকমাগুলো দিতে হবে? তুই এ কথা বলছিস? হ্যাঁ, কদিন আগেও তো তুই ওই ছেলেটা সম্বন্ধে অন্যরকম মনোভাব পোষণ করতিস। তাহলে করতাম। তাহলে সেটা ওর সম্বন্ধে নানাজনের কাছে নানা কথা শুনে শুনে। ওকে তো আমি চিনতাম না তখন দাদা, জানতামও না যে কত কষ্ট ওর বুকের মধ্যে জমা হয়ে আছে। সকলে শুধু ওকে কোণঠাসাই করে এসেছে চিরটাকাল। এগিয়ে দেবার জন্য কেউ কোনো বন্ধুত্বের হাত বাড়ায়নি কখনো ওর দিকে। ছোটবেলা থেকে পরের দুঃখে তোর মন কাঁদে শ্বেতা, সেটা তো আমি জানি। তাই তোকে সাবধান করে দিচ্ছিলাম বোন। আকাশের দুঃখটাকে বড় করে দেখতে গিয়ে তুই নিজের জীবনেই দুঃখ টেনে আনিস না বোন। দাদা, ভুল আমি করছি না। আকাশের বখাটে উচ্ছৃঙ্খল চেহারাটার আড়ালে যে একটা অসহায় মানুষকে আমি দেখতে পেয়েছি, যার কেউ নেই, যে বাঁচতে চাইছে। আমি কি তাকে বাঁচানোর কোনো চেষ্টাই করব না দাদা? শ্বেতা, বুঝতে পেরেছি। আকাশ তোর মনে একটা অন্য জায়গা করেই নিয়েছে, তাই তো? তাই তোকে আর ফেরানোর চেষ্টা করাই বৃথা। যাক, যা ভালো বুঝিস তাই কর। শ্বেতা শ্বেতা শ্বেতা, ওফ! আমি 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 জাস্ট ভাবতেই পাচ্ছি না। আমি 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 আকাশ চৌধুরী আজ গ্র্যাজুয়েট হয়েছি, ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে বিএ পাশ করেছি, তাও আবার ফার্স্ট ক্লাস পেয়ে। সত্যি সত্যি বলছে আকাশ? সত্যি নয়তো কি বানিয়ে বলছি? হ্যাঁ, আর এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে শুধু শুধু একজনের জন্য। তার নাম মিসেস শ্বেতা চৌধুরী। ছাড়ো ছাড়ো, হয়েছে হয়েছে, উফ! কিন্তু এখনো যে অনেক পথ চলা বাকি আছে। এই না না না, আমি তোমার কোনো কথাই শুনছি না। এতদিন তোমার প্রতিটি কড়া শাসন আমি মেনেছি। প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালনও করেছি বাধ্যচলের মতো। এমনকি তুমি যেহেতু বলেছিলে যে আগে পড়াশুনো, কেরিয়ার, তারপর আমাদের সন্তান, তাই এতদিন কাছে থেকেও তোমাকে সেভাবে পাইনি। আর না, আর আমার ধৈর্যের বাঁধ মানছে না। ইচ্ছে করছে সেই ইচ্ছে তো আমারও আছে আকাশ। অবশ্য তোমার কথাটাও ঠিক, এখনো তো আরো অনেক পথ বাকি। একটা ভালো চাকরি না পাওয়া পর্যন্ত। হ্যাঁ ঠিকই তো, আমি তো সেই কথাটাই বলছিলাম। বেশ, তবে এরপর কিন্তু আর আমায় কেউ আটকাতে পারবে না, আমি বলে রাখছি। সে তুমি যত বড় দিদিমণি হও না কেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে এখন।
কংগ্রেচুলেশনস আকাশ। সত্যি তোর দূরদৃষ্টির তারিফ না করে পারছি না। আজ যে তুই যেখানে দাঁড়িয়ে আছিস সত্যি চেনাই যায় না। সেই আকাশ, হ্যাঁ? তোর পড়াশুনো, তারপর ধরো এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের এত ভালো চাকরি। এর পাশাপাশি নিজস্ব ওষুধের ব্যবসাও শুরু করে দিয়েছি বন্ধু। তাই? আরে বাস। তবে সত্যি কথা বলবো, বল। তোর জন্য আমাদের গর্ব হয় রে। আর তোকে যে আজ কোথা থেকে কোথায় তুলে নিয়ে এসেছে সেই মানুষটি, সেই শ্বেতা বৌদির জন্য হয় শ্রদ্ধা। কেন জানিস? শুধু তোকে মানুষ করেছে বলেই নয়, শ্বেতা বৌদির জীবনের স্যাক্রিফাইসটার কথা একবার ভাব। সত্যি বিস্মিত হতে হয়। নিজের একমাত্র দাদা, তার সঙ্গেও পর্যন্ত কোনো যোগাযোগ রাখিনি, শুধু এই তোকে উনি মেনে নিতে পারেননি বলে। ভাবা যায় এই এতগুলো বছর তোকে ছাড়া আর কোনো দিকে নজর দেয়নি। আর তোকে জীবনের প্রতিষ্ঠা দিতে গিয়ে নিজের কথাটা একবারও ভাবেনি। নইলে তোকে জীবনে দাঁড় করাতে গিয়ে সে যে নিজের জীবনের অমূল্য মা হওয়ার সময়টাকেই পার করে দিচ্ছে, কই সে কথাটাও তো একবার ভাবেনি। সত্যি আকাশ, সত্যি তুই তুই ভাগ্য করে বউ পেয়েছিলি বটে। হ্যাঁ, তা বলতে পারিস। তবে তুই কি জানিস রবি, কি? সঙ্গিনীকে যদি সব সময় মনে মনে সমীহই করে চলতে হয়, তবে আর সে সঙ্গিনী থাকে না, মাস্টার নিয়ে থেকে যায়। যেটা শ্বেতা হয়ে আছে আমার জীবনে। মানে? আকাশ, we are already late, darling. আমি তো তোমার জন্যই ওয়েট করছি সোনা। Then let's go. By the way, রিসর্টে আগে থাকতে বুকিং সেরে রেখেছো তো? নইলে কিন্তু লাস্ট টাইম দীঘায় বেড়াতে গিয়ে যেমন হয়রানি সহ্য করতে হয়েছিল তেমনই হবে কিন্তু। কোনো চিন্তা নেই সোনা, মন্দারমণি গেলেই দেখবে তোমার জন্য সব কিছু একদম রেডি হয়ে আছে। Oh, so sweet, আকাশ। চলি রে রবি। কিন্তু চল্লিটা কোথায়? শুনতেই তো পেলি। আরে সোনালীকে চিনতে পারলি না? তা- আমার পুরনো প্রেমিকা রে। ও হ্যাঁ হ্যাঁ, এবারে চিনতে পেরেছি। আমায় চিনতে পারবেন কি করে রবিদা? তখন আমি বাবার হোটেলে খেতাম আর প্রেম করতাম, তাই তো আকাশ আমাকে কোনো দিনও তেমন পাত্তাই দেয়নি। আজ কিন্তু আমিও বিরাট বড় একটা চাকরি করি, আজ কিন্তু আমারও নিজস্ব একটা ফ্ল্যাট আছে, আর এই যে গাড়িটা দেখছেন, এটাও আমারই। আসলে কি জানিস রবি, পুরনো প্রেমের একটা আলাদা মজা আছে, ঠিক ওই পুরনো মদের মতোই। তোকে বলেছিলাম না আমার এই ব্যবসার কথাটা, ওই কাজেই বাইরে যাচ্ছি বুঝলি। ভাবলাম সোনালীকেও নিয়ে যাই সঙ্গে, ও থাকলে বিজনেস ট্যুরটাও চার্মিং লাগবে। এবার কিন্তু সত্যি আমাদের দেরি হয়ে যাচ্ছে আকাশ। চলো লেটস গো, বাই রবি। আকাশ, পড়াশোনাই কর আর বড় চাকরি কিংবা ব্যবসাই কর, তুই কিন্তু একটুও পাল্টাসনি। ঠিক সেই একই রকম স্বার্থপর রয়ে গেছিস। এই তো গত সপ্তাহে ট্যুর থেকে ফিরলে, আবার ট্যুর? কি করব বলো, বিজনেস ইজ বিজনেস। তুমি কাছে না থাকলে দুশ্চিন্তায় আমার রাতে ভালো ঘুম হয় না আকাশ। কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, সব সময় না খুব ক্লান্ত লাগে জানো। আরে আগে বলবে তো। আচ্ছা এক কাজ করো, এই যে ওষুধটা, এটা নতুন বেরিয়েছে বুঝলে, কিন্তু খুব ভালো, খেলেই দারুণ ঘুম আসবে। তবে খুব কড়া, একটার বেশি হয়ে গেলেই বাস, ঘুম কিন্তু আর ভাঙবে না। জীবনে এতগুলো বছর তো শুধু পথই চললাম, এবার তো লক্ষ্যে পৌঁছে গেছি আমরা। এবার কটা দিন এসো না, আমরা শুধু পরস্পরকে চিনি জানি, শুধু একে অন্যের মধ্যে ডুবে যাই। এত বছর পর আসলে সেটা আমাদের কি দুজনে দুজনকে জানতে চিনতে বাকি আছে নাকি কিছু? না, ঠিক সেরকম চেনা নয়, একদম একান্তে, যেখানে কাজ থাকবে না, জীবনের স্ট্রাগল থাকবে না, শুধু থাকবো তুমি আর আমি, শুধু থাকবো ব্যক্তি আমরা, দুজনে দুজনকে নাড়বো চাড়বো, নতুন করে জানবো, ব্যাস এইটুকুই। আর কিছু চাওয়া পাওয়ার সময়টা তো
পার হয়ে গেছে, তাই না? দূর দূর, সে অবকাশ কোথায়? নতুন বিজনেস, তাকে দাঁড় করাতে হবে না? বেশ, শোনো শোনো, আমার না ফিরতে ফিরতে না এবারে বেশ কদিন দেরি হবে, বুঝলে? বুঝেছি। দূর, এভাবে আর ভালো লাগে না আকাশ। এই লুকিয়ে চুরিয়ে দেখা করা, বেড়ানো। আরে দূর দূর, আমারও কি ভালো লাগে নাকি? এই তুমি জানো, যতক্ষণ না তোমার সঙ্গে দেখা হয় সারা সপ্তাহ আমার কি ভীষণ বোরিং। এই উইকেন্ডটার জন্য আমি হাঁ করে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে থাকি, কবে আসবে আমার স্যাটারডে, আমার সানডে। সব মিথ্যে, সব মিথ্যে। তুমি আমাকে কোনো দিনও একটু ভালোবাসো নি। চিরটা কাল তুমি আমার থেকেও বেশি পাত্তা দিতে তোমার অন্য বান্ধবীদের, ওই চিরশ্রী, সঞ্চিতা, গার্গীদার। আব্বা, না শোনা, এটা তোমার ভুল ধারণা। আমার তো শুধু তোমাকেই ভাল লাগতো। মোটেই ভুল ধারণা নয়। আমাকে ভালো লাগলে কি অমন হুট করে ওই স্কুল টিচারটাকে বিয়ে করে চলে যেতে পারতে আমার মনে কষ্ট দিয়ে? ওই স্কুল টিচারটা যে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো আমাদের মাঝখানে, ভাল লাগে না। তুমি জানো কত কষ্ট আমার হয়েছিল সেদিন, যেদিন প্রথম শুনেছিলাম তোমার সঙ্গে ওই মেয়েটার বিয়ের কথা। আমি জানি, আমি জানি না, ডিয়ার। তুমি কিচ্ছু জানো না। তোমাকে যখন পেলাম না, তখন কেমন ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম আমি। রাগ করে না সোনা, আর একদম সেন্টিমেন্টাল হয় না। শোনো না, জানোই তো আমার সেই সময় শ্বেতা চ্যাটার্জিকে বিয়ে করাটা আমার কাছে কতখানি জরুরি ছিল। জানি, সেদিন যদি আমার আজকের এই এত বড় চাকরিটা থাকতো, তাহলে সেদিন তুমি শ্বেতাকে নয় আমাকে বিয়ে করতে, তাই না? আই নো আকাশ। তবে জানোই যখন, তখন আর মিচমিচি ছেলে মানুষই করছো কেন? করছি কারণ আমার জীবনটা যে তছনছ হয়ে গেছে আকাশ। তছনছ কেন বলছো? তোমার স্বামী শুভজিৎ আছে, তোমাদের সন্তান ও আছে। ড্যাম ইট, কার কথা বললে? শুভজিৎ, ও তো একটা গুড ফর নাথিং। আমি নেহা তখন ভীষণ ফ্রাস্ট্রেটেড ছিলাম তোমাকে না পেয়ে, তাই তো শুভজিৎকে বিয়ে করার মতো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। নইলে কি ও আসতে পারতো নাকি আমার জীবনে? মানুষকে নিজের প্রয়োজনের জন্য অনেক কিছুই তো করতে হয় সোনালি, নইলে যে তাকে পিছিয়ে পড়তে হয়। কিন্তু না, আর আমি আমার এই বোগাস জীবনটাকে টেনে নিয়ে যেতে চাইছি না। তোমাকে যখন আবার পেয়ে গেছি, তখন আর এক মুহূর্ত আমি ওই শুভজিৎকে স্ট্যান্ড করতে পারছি না। আজ তো দেখো না, আমার সব আছে, তোমার ওই শ্বেতার থেকে বরং অনেক বেশি আছে। তাহলে আজ বাধাটা কোথায় আকাশ? এখনো কি তুমি আমায় ফাঁকি দেবে? বলো না আকাশ। এত টেনশন নিচ্ছ কেন সোনা? আমিও কথাটা ভাবছি, বেশ সিরিয়াসলি ভাবছি। তাই? সেটাকে আমার আর ভালো লাগছে না। রিয়েলি? ইনফ্যাক্ট কোনোদিনই তেমন ভালো লাগতো না। শুধু জীবনে সেই বাঁকে সেটাকে বড় প্রয়োজন ছিল বলেই ওকে ভালোবাসার অভিনয় করেছিলাম। ও আকাশ, But now I am also really bored, very much bored about Sheta. বিশ্বাস করো, তোমাকে ছাড়া আর একটা মুহূর্ত আমার ভালো লাগছে না সোনালি। কিসবাত কি দের আকাশ? দাঁড়াও, সেটাকে আগে ডিভোর্সটা করি। আমি কিন্তু শুভজিৎকে অলরেডি জানিয়ে দিয়েছি, আর ও তো এমনিতেও তেমন ভালো চাকরি বাকরি কিছু করে না, তাই আমার ছেলের কাস্টাডি দাবি করার কোনো জোরই ওর নেই। আরে বাহ, রিয়েলি? তাহলে তো মেঘ না চাইতেই জল। আমার কেরিয়ার করতে গিয়েই তো আমার আর সেটার কোনো রকম ইস্যুই হয়নি, তাই আমার জীবনের এই একটা দিকের অঙ্কটা একটু মেলেনি। তোমার সঙ্গে আবার বিয়ে হলে তো সেই খামতিটুকুও পুষিয়ে যাবে। তাহলে এখন আমরা বেশ সবাই মিলে একসঙ্গে একসাথে থাকবো। আমাকে সবাই
কমপ্লিট ম্যান বলবে, হ্যাঁ? কিন্তু কিন্তু আকাশ, শ্বেতা কি রাজি হবে? আরে আমি চাইলে সেটাকে রাজি হতেই হবে সোনালি, হ্যাঁ। আচ্ছা, রাজি না হয়ে ওর কোনো উপায় থাকবে না। তুমি কেন এত চাপ নিচ্ছ? ঠিক ঠিক। এটা জেনে রাখবে, জীবনের সব ক্ষেত্রেই আমার অঙ্ক মিলেছে, আর ক্ষেত্র মিলবে। আমি চাইলে মিসেস শ্বেতা চৌধুরী আবার মিস শ্বেতা চ্যাটার্জি হয়ে যাবে, হ্যাঁ? আরে আপনি? কিন্তু আকাশ তো বাড়ি নেই, না, ওর বিজনেস ট্যুরে গেছে, ফিরতে এবার দেরি হবে বলে গেছে। হ্যাঁ জানি, দরকারটা আমার আপনার সঙ্গে ম্যাডাম। আমার সঙ্গে? হ্যাঁ, বলছিলাম যে মানে ওই মানে একটা কথা আপনাকে জানানোর ছিল। কি কথা? আপনার মুখটা এমন দেখাচ্ছে কেন? কোনো কোনো খারাপ খবর কি? হ্যাঁ মানে মানে ওই একটা কথা আপনাকে জানানোর ছিল। কি কথা? আপনার মুখটা অমন অমন দেখাচ্ছে কেন? কোনো খারাপ খবর কি? হ্যাঁ ঠিকই ধরেছেন। হ্যাঁ, কি কি হয়েছে? আমাকে খুলে বলুন রবিবাবু। মানে আকাশে কোনো বিপদ হয়নি তো? না না, মানে প্লিজ বলুন, বলুন, চুপ করে থাকবেন না। আচ্ছা, আপনি কি জানেন আকাশ ওই বিজনেস ট্যুরে যাওয়ার সময় কাকে সঙ্গে নিয়ে যায়? কি কি বলতে চাইছেন কি আপনি? কথাটা না বলে পারছি না বলেই বলছি। আকাশ ইদানিং তার পুরনো প্রেমিকা সোনালির সঙ্গে প্রায়ই বাইরে যায়। না, আমি নিজের চোখে দেখেছি ম্যাডাম, তাই বাধ্য হয়েই আপনাকে। রবিবাবু, আকাশ আজ আপনাদের লেভেল থেকে অনেক অনেক ওপরে উঠে গেছে বলেই কি তার সম্বন্ধে জেলাস হয়ে আপনারা এমন মিথ্যে কুৎসা রটা তো পিছু পা হচ্ছেন না? না না, আমাকে ভুল বুঝবেন না ম্যাডাম, ভুল বুঝবেন না প্লিজ। দেখুন, মিথ্যে কুৎসা রটানোর কোনো ইচ্ছে আমার অন্তত নেই। আপনাকে শ্রদ্ধা করি, আকাশকে কোথা থেকে কোথায় তুলে নিয়ে এসেছেন বলে সত্যি রিগার্ড করি, তাই ব্যাপারটা জেনে না বলে থাকতে পারছিলাম না বলেই কিন্তু এসেছিলাম। আপনি যা জেনেছেন তা ভুল। আকাশ এখন শিক্ষায় দীক্ষায় রুচিতে অনেক ওপরে। ওর পক্ষে এত জঘন্য কাজ করা যে সম্ভব তা আমি বিশ্বাসই করি না। সেটা আপনার ইচ্ছে, তবে আমার মতো এই রাস্তার লোফারটার কথা বোধহয় বিশ্বাস করলেই ভালো করতেন ম্যাডাম। আকাশকে আপনি ভালোবাসেন এ কথা সত্যি, কিন্তু জানবেন সে আমারও বহুদিনের বন্ধু, তাই আমিও তাকে কিন্তু ভালো করেই চিনি। আকাশের এটাই স্বভাব, জীবনের অঙ্কটা ও ভালোই মেলাতে জানে। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। বন্ধুর অনুপস্থিতিতে তার স্ত্রীর কাছে তার সম্বন্ধে কুৎসা রটাতে আপনি এসেছেন? ছি! আমি চলে যাচ্ছি ম্যাডাম, শুধু একটা কথা বলে যাই, আমি হয়তো ছোট লোক, কিন্তু এত শিক্ষা দীক্ষা জ্ঞান এসবও কিন্তু আপনার আকাশকে একজন সাচ্চা মনের মানুষ তৈরি করতে পারেনি। সে যেমন ছিল তেমন লোফারি রয়ে গেছে। চলি। মাথাটা মাথাটা ঘুরছে। এইসব এইসব কি বলে গেল কি রবি? কেনই বা বলল? আকাশ আকাশ কি সত্যি? না না, এ হতেই পারে না। কিন্তু কিন্তু শরীরটা খুব খারাপ লাগছে তো। সে সে ঘুমের ওষুধটা কোথায় গেল? আকাশ যেটা দিয়েছিল, এই তো এই তো এই তো একটা ট্যাবলেট খাই, খেয়ে একটু ঘুমোবার চেষ্টা করি, তাহলেই হয়তো ঠিক হয়ে যাবে শরীরটা। আকাশ ফিরুক ট্যুর থেকে, ওকে বলবো কেমন সব জঘন্য বন্ধুদের সঙ্গে একসময় মিশতো। ছি ছি ছি, ভাবতেই আমার ইস। কে আবার কলিং বেল বাজাচ্ছে? উফ, এরা কি আমাকে পাগল করে দেবে নাকি? কে? রেজিস্ট্রি পোস্ট আছে ম্যাডাম। রেজিস্ট্রি পোস্ট আমার নামে? কই দিন। এই নিন, সই করুন। হ্যাঁ, এই নিন। এ তো দেখছি আকাশের চিঠি। আকাশ হঠাৎ আমাকে চিঠি দিতে গেল কেন? তাও আবার রেজিস্ট্রি করে। দেখি তো। শ্বেতা, এতদিনে বুঝলাম আমি সত্যিই তোমার যোগ্য নই। এটা 100% সত্যি যে তুমি আমাকে নতুন একটা জীবন দিয়েছো,
রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছো, সবার কাছে, সমাজের কাছে আমার একটা পরিচিতি তৈরি করে দিয়েছো। সেজন্য কৃতজ্ঞতার ভারে তোমার কাছে আমি সত্যিই অবনত। কিন্তু এত অবনত হয়ে আর যাই করা যাক, প্রাণ ভরে ভালোবাসা যায় না, জানো। আমি ঠিক তেমনই একজনকে অনেক দিন পর আমি হঠাৎই খুঁজে পেয়েছি। তাই ভেবে দেখলাম এখন আমার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই। না না, এতে তোমার কোনো দোষ নেই। ও হ্যাঁ, ঠিক সময় আমার উকিলের কাছ থেকে আমাদের বিচ্ছিন্ন হওয়াটা পাকা করবার প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে যাবে। ভালো থেকো, আর আমার পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানিও। যেটা আমি জানি যে হাজার দুঃখ পেলেও তুমি জানাবেই, কারণ আমাকে যে তুমি এতদিন সত্যি সত্যি ভালোবেসেছিলে। আমার মতো অভিনয় তো করনি। ইতি তোমার আকাশ। আকাশ, আকাশ, তুমি তুমি আমার সঙ্গে কেন এমন করলে আকাশ? আমার সঙ্গে তুমি এমন করতে পারলে কেমন করে? আমার জীবনেরই এতগুলো বছর যে তোমাকে নিয়েই জগৎ সংসার সব কিছু ভুলে পথ চলে এসেছি। ভেবেছিলাম হয়তো তোমাকে নিয়েই একদিন পৌঁছে যেতে পারবো আমাদের লক্ষ্যে, কিন্তু সেই স্বপ্নটা আমার ভেঙে গেল। নিজে হাতেই তুমি ভেঙে দিলে। না না না, এজন্য তোমার উপর হয়তো আমার খুব রাগ করা উচিত, কিন্তু বিশ্বাস করো আমি রাগ করতে পারছি না। আসলে এতগুলো বছর যে তোমার ভালোই চেয়ে এসেছি, তাই চেষ্টা করলেও তোমার খারাপ যে আমি চাইতে পারবো না আকাশ। তুমি এগিয়ে যাও, তুমি এগিয়ে যাও আকাশ। যাকে সঙ্গে নিয়ে এগোতে চাও এগো, তবু তো জানবো আমার সাধনাটা অসম্পূর্ণ থাকেনি। এই কড়া ঘুমের ওষুধের শিশিটাই বোধহয় তোমার কাছ থেকে পাওয়া আমার শেষ উপহার, তাই না? হ্যাঁ, ভালো করেছো, ভালো করেছো। এটা আমায় দিয়ে তুমি খুব ভালো করেছো আকাশ। আজ যে আমার ছুটি, এবার আমি ঘুমোবো। হ্যাঁ, আর আমাকে পথ চলতে হবে না, আর আমাকে লড়াইও করতে হবে না। এবার ঘুম, এবার ঘুম, শুধু ঘুম, শুধু ঘুম। এক অনন্ত ঘুমের রাজ্যে পাড়ি দেব আমি। এতক্ষণ শুনলেন নাটক সাদা পরীর কথা। মূল কাহিনী ভারতী ভট্টাচার্য, বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়, অভিনয়ে রবি, অভিষেক দেবরায়, সত্যজিৎ, সুমন্ত, সোনালী, পামেলা, পোস্টম্যান অচিন্ত, আকাশ, নীলাঞ্জন ও শ্বেতার ভূমিকায় চকিতা চট্টোপাধ্যায়।